কোরবানির গরু কিনা ডান। লাইভ গরু আমরা দেখতে আসলাম, এখান থেকে আমরা পছন্দ করবো কোরবানির জন্য। ছাগলের পাল ছোট থেকে বড়, ফাইনালি গরু পছন্দ হয়ে গেল। গরুর বার্গেনিং হবে। Everything is going up except our salary. আমরা জিতছি নাকি হারছি আপনারা জানাবেন কমেন্ট সেকশনে। গুড মর্নিং ভাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াচ আনাদার ভিডিও ফ্রম এক্সপ্লোর নিকন। ইয়েস, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, অ্যান্ড দিস ব্লগ ইজ অল অ্যাবাউট আমাদের কোরবানির গরু কেনা। কোরবানি ঈদ উপলক্ষে আমরা এবার ভার্জিনিয়াতে আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ অ্যান্ড রিলেটিভস আমরা সবাই মিলে ফার্ম থেকে গরু কোরবানি করার জন্য ডিসিশন নিই। অ্যান্ড এই জন্য আমরা বেশ কয়েকটা ফার্মে ঘোরাঘুরি করি, সেখান থেকে আমরা আমাদের কোরবানির গরুটা পছন্দ করার চেষ্টা করি। সো আজকের ব্লগে আমরা সেই জার্নিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমেরিকায় যারা লাইভ গরু কোরবানি দিতে চায় তাদেরকে ফার্মের সাথে কন্ট্যাক্ট করা লাগে, যারা গরু ছাগলের বিভিন্ন ধরনের ফার্ম থাকে বিভিন্ন স্টেটে। সো আমরা প্রথমেই এরকম একটা ফার্ম, যেটা ইম্পেরিয়াল ফার্মস নামে পরিচিত, ওখানে যাই। এখানে আমরা গত বছরও গরু কোরবানি দিয়েছিলাম, অ্যান্ড আমাদের এক্সপিরিয়েন্স ওয়াজ সো গুড। আমরা সবাই খুব ভালো সার্ভিস পেয়েছিলাম, অ্যান্ড তাদের কমিটমেন্ট অনুযায়ী তারা আমাদেরকে সার্ভিস দিয়েছিল। সো সেই এক্সপিরিয়েন্সের জন্য আমরা প্রথমে ইম্পেরিয়াল ফার্মসে যাই সবাই মিলে। আমরা আমাদের অ্যাপয়েন্টমেন্টের টাইম অনুযায়ী খুব সকালে ওখানে পৌঁছে যাই, অ্যান্ড ওনারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি। ফার্মসটা অনেক সুন্দর, অ্যান্ড আমরা প্রথমে যাওয়ার পরে চারপাশ ঘুরে দেখি। এখানে লাইভ চিকেন আছে, চিকেনের মুরগির ডিমগুলো আছে, বিভিন্ন ধরনের হাঁস আছে, গরু ছাগল ভেড়া সব কিছু অ্যাভেলেবল। সো আমরা প্রথমেই চারপাশটা একটু দেখি। এটা অনেকটা পিকনিক স্পটের মতো। এখানে অনেকেই গরু জবাই করে বা মুরগি জবাই করে ওখানে রান্নাবান্না করেও খাওয়া দাওয়া করে। সো এই চারপাশটা প্রথমে ঘুরে দেখি ওনার আসার আগ পর্যন্ত। এবং এখানে খুব সুন্দর কয়েকটা ঘোড়া আছে যেগুলোতে বাচ্চারা খেলাধুলা করে। সো দেন ওনার আসে, অ্যান্ড ওনার আসে আমাদেরকে ভিতরে নিয়ে যায়। এই এই সেকশনটাতে আমরা এখন দেখতে পাচ্ছি ওরা কোরবানি করে, অ্যান্ড কোরবানি করার পর মেশিনের মাধ্যমে কোরবানি করার পর গরুগুলাকে এখানে চামড়া ছেলানো থেকে শুরু করে কাটাকাটি সব কিছুই করে মেশিনের মাধ্যমে। সো ফার্স্ট আমরা এই সাইডটা দেখি, দেন ওনার আমাদেরকে লাইভ গরু দেখার জন্য মাঠে নিয়ে যায়, যেখানে প্রচুর গরু ছাগল অ্যাভেলেবল হাঁটাহাঁটি করছে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি গরুর পাল। এখান থেকে আমরা চেষ্টা করবো আমাদের গরু পছন্দ করার কোরবানির জন্য। লেটস সি। Those are the people that call. লাইভ গরু আমরা দেখতে আসলাম, এখান থেকে আমরা পছন্দ করবো Let me কোরবানির get জন্য। one of the guys to bring them this side, okay? Or you guys can go from the other side, see it closer. You can go from the right. আচ্ছা ওই লালটা কেমন? 1,80,000 লালটা তো তরতাজ দেখা যায়। 1,80,000 কোনটা ওই যে যেটা গেছে ওই পাশে লালটা দাঁড়ায় রয়েছে সিঙ্গেল। আছে সাইজ হিসাবে মোটামুটি, বাট চোখে লাগার মতো তেমন গরু গরু দেখতেছি না এখন। ওই ওরা খালা কোনে গা? এগুলো তো ওই যে যেটা বিক্রি ছাগলের পাল কত বড়! ওফ ম্যান, আশিক তার বন্ধুদের নিয়ে হাঁটছে। আশিককে ছাড়া তার বন্ধুরা যাবেই না আজকে। ওফ ওফ, সব আশিকের বেস্ট ফ্রেন্ড আজকে। তুহিন ভাই, আপনার বন্ধুরা আপনার জন্য ওয়েট করতেছে, জান। ওনার আমাদেরকে খোলা মাঠে নিয়ে যায় তাদের কালেকশনের সব গরু দেখানোর জন্য। এখান থেকে আমরা গরু পছন্দ করার চেষ্টা করছিলাম এবং বাংলাদেশের সাথে অনেকটা কম্পেয়ার করছিলাম গরুর সাইজ অ্যান্ড প্রাইস এভরিথিং। সবাই অনেকটাই নস্টালজিক হয়ে আমরা বাংলাদেশের সাথে তুলনা করে কিভাবে গরুর দাম কম বেশি, মাংস কম বেশি, সাইজ বড় ছোট, এগুলো নিয়ে খুব মজা করছিলাম। সো
এভাবেই আমাদের গরু দেখা শুরু। গরুর দাম বানানো তো কিছু নাই, মস্ত ওজন করবো। সাদারায় অত মাংস হইব না। এটাও আমি বুঝতেছি সারা কোরবানির গরু দেখতে আসলাম আজকে আমরা এখানে ফার্মে, ইম্পেরিয়াল ফার্মস ভার্জিনিয়াতে। ছাগল, সবাই গরু পছন্দ করতেছি। লাইভ গরুগুলো আসলে এখানে আমেরিকাতে যেভাবে বিক্রি হয়, লাইভ গরু কেনা হয়, দেন আমরা 60% এটা থেকে মিট পাই, 40% আপনার চলে যায় ওয়েস্ট হিসেবে। সো লাইভ আমরা প্রাইসটা সেট করা হয় লাইভ গরুর প্রাইস হিসেবে। 1200 পাউন্ড মানে হচ্ছে 650, 650 কেজি হবে লাইভ ওজন। তারপর এটা কাটার পরে 60% আমরা যতটুকু পাই, অলমোস্ট 400 কেজি বা আর আশেপাশে। ছাগলগুলো বিক্রি হয় এখানে পিস হিসেবে। একটা ছাগল $450 বা $500 মতো। কি সুন্দর! আরেকটা দেখা যাচ্ছে অনেক দূরে। এখানে কিছু ঘোড়াও আছে, ঘোড়াগুলা বাচ্চারা উঠে। লাইভ ঘোড়া, জায়গাটা খুবই সুন্দর। এখানে আমরা গত বছর কোরবানি দিয়েছিলাম, কারণ আমরা এখান থেকে আস্ত গরু নিয়ে সবাই প্রতিবেশীরা মিলে আমরা নিয়ে যাই কোরবানি ছাড়াও, দেন নিজেরা কাটি, একটা পিকনিক পিকনিক ভাব। দেশি মুরগি, The cows to the market, they will be very high. So on the Eid day, you guys gonna process the cow? And We go- do everything. everything We you do do it on the everything. Eid We day. do the cutting, we do the everything. it on Eid day or after Eid? Second day of Eid. Second day of Eid, not the But first. if we change to always, ওনার সাথে আমরা সবাই মিলে কথা বলছিলাম গরুর প্রাইস অ্যান্ড ওজন নিয়ে। always come সো আমাদের সাথে ওরকমভাবে গরু পছন্দ করতে পারিনি আমাদের এক্সপেকটেশন অনুযায়ী। তারপর আমরা আমাদের সেকেন্ড ফার্মে যাই। সেই ফার্মটা কিছুটা দূরে ছিল অ্যান্ড অনেক বড় সাইজের একটা ফার্ম ছিল। সো সেকেন্ড ফার্মে আমরা আমাদের গরু পছন্দ করার চেষ্টা করি অ্যান্ড আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। দেখতে থাকুন এক্সপ্লোর উইথ নিকন এবং কোরবানির গরু কেনার প্রসেস। I think my friend bought day before yesterday. He bought one. He called me. The red Angus one. Yes. 33, number 33. And he said, জুতা সেই কালাম তুই এলে কইছিস সবসময় গোল লাগে। সুন্দর সুন্দর ছোট ছোট ঘর গরুর জন্য। এটা বরফ লাগে, হ্যাঁ বরফের দিন থাকতে লাগে। হ্যাঁ, উইন্টারের জন্য পারফেক্ট একটা জায়গা। কি আধুনিক সুব্যবস্থা এখানে। এরকম, এটা আমাদের সেকেন্ড ফার্ম। এখানে আমরা ঘুরছি আজকে আমাদের গরু পছন্দ করার জন্য। আর আমরা ছাগল দেখতে পাচ্ছি উন্মুক্তভাবে, এখানে ছাগলগুলো ঘুরছে। We have to go this way? ছাগলের পাল ছোট থেকে বড়। এমনি ভিডিও জানা পরে কিন্তু পালের মধ্যে তুমি দেখো। অনেকদিন পরে এরকম একটা দৃশ্য দেখতেছি আমি। হ্যাঁ, অনেক গরু, গরুর পাল। এখান থেকে আমরা আমাদের গরু পছন্দ করতেছি কোরবানির জন্য। দেখতেছি সেই দূরে গরুগুলো দাঁড়িয়ে আছে। এই যে বিশাল ফার্ম, জায়গাটা আমি যদি আপনাদের দেখাই, প্রচুর গরু ছাগল এখানে,
অনেক বড় একটা ফার্ম এটা। এই ফার্মটাতে আমরা বিভিন্ন প্রজাতির গরু দেখতে পাই, তার মধ্যে কমন হচ্ছে জার্সি, আমেরিকান রেড, অ্যাঙ্গাস এবং উচ্চ বংশীয় ব্রাহ্মণ, যেটা বাংলাদেশের অনেকটা ভাইরাল গরু ছিল ঠিক 2 বছর আগে। অ্যান্ড এর মধ্যে আমরা আমাদের গরু পছন্দ করার চেষ্টা করি এবং আমাদের সকলের পছন্দ ছিল অ্যাঙ্গাস ব্রিডের গরুটা নেওয়ার জন্য, কারণ অ্যাঙ্গাস রেড যে ব্রিডটা হয় এটার মাংসটা অনেক সফট হয়। সো আমরা ম্যানেজারের সাথে গরুর প্রজাতি অ্যান্ড প্রাইস, ওয়েট এগুলো নিয়ে আলোচনা করছিলাম। অবশেষে আমরা আমাদের গরু পছন্দ করে ফেললাম এবং এটাই হচ্ছে সেই গরু, অ্যাঙ্গাস ব্রিডের। গরুটার লাইভ ওজন 1100 পাউন্ডের মতো অ্যান্ড কেজি হিসাবে প্রায় 650 কেজির মতো হবে। আমরা প্রপার ভিডিও করতে পারিনি, ছবি তুলতে পারিনি, কারণ গরুগুলো যখন ছাড়া থাকে ওরা দ্রুত চলে যায় ছবি তুলতে গেলে। ফাইনালি গরু পছন্দ হয়ে গেল, গরুর বার্গেনিং হবে এখন, এরপর শুরু হবে আমরা জিতছি নাকি হারছি আপনারা জানাবেন কমেন্ট সেকশনে। Everything is going up except our salary. Our salary is not going up. Our salary is stuck in one place, but the price is going up. That is the problem. ফাইনালি দর কষাকষির মাধ্যমে আমরা আমাদের পছন্দের অ্যাঙ্গাস ব্রিডের এই গরুটা পেয়ে গেলাম। 1100 পাউন্ডের এই গরুটার জন্য আমাদেরকে প্রাইস দিতে হয়েছে $3860, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 5 লাখের কাছাকাছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলের কোরবানিটা কবুল করুক। কোরবানির গরু কিনা ডান। এই ছিল আমেরিকায় কোরবানির গরু কেনার ফুল প্রসেস এবং এক্সপিরিয়েন্স। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন অ্যান্ড লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকুন এক্সপ্লোর উইথ নিকনের অ্যান্ড কিপ এক্সপ্লোরিং। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আনটিল দেন, হাম্বা মুবারক অ্যান্ড অ্যাডভান্স ঈদ মুবারক।